হ্যালো বন্ধুরা, আমি আপনাদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। গল্পটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আপনাদের কাছে। আসুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। আজকের গল্পের নাম কবরীর কান্না। আসুন গল্পটা শুরু করি। গল্প বসন্তপুর। একেবারে শান্ত নির্জন এক গ্রাম। এই গ্রামে যতই শান্তি থাকুক, কিন্তু এই গ্রামে একটি কবরস্থান আছে। এই কবরস্থানটা যেন গ্রামটির বুকের উপর একটা কালো ছায়ার মতো লেগে গিয়েছে। মানুষজন দিনের বেলায় ওই পথ মারালেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কবরস্থানের পথ ফাঁকা হয়ে যায়। কবরস্থানের পাশে রয়েছে এক পুরনো বটগাছ। গ্রামের মানুষরা বলে সেখানে নাকি অশরীরী আত্মা ঘোরাফেরা করে। আবার কেউ বলে রাতে কান পাতলেই কবরস্থান থেকে শোনা যায় এক তরুণীর কান্না। গ্রামের সব মানুষের মুখে মুখে শোনা যায়। এই ভূতের নাম হলো কবরী। রাজু শহর থেকে গ্রামে ফিরে এসেছিল। সেই গ্রামে ফিরে এসে এই সব কথাগুলি শুনেছিল। তবে এসব গল্পে বিশ্বাস করে আর কয়জন? শহর থেকে আসা রাজুও এসব কথায় বিশ্বাস করেনি। তার মতে ভূতপ্রেত বলে কিছু হয় না। কিন্তু রাজু জানত না কবরীর এই গল্প বদলে দিয়ে যাবে তার জীবনটা। সন্ধ্যা তখন গাঢ় হচ্ছে। বসন্তপুরের মেঠো পথ দিয়ে এক তরুণ হাঁটছে। তার নাম রাজু। শহরে মানুষ ব্যস্ততার জীবন থেকে এক মাসের ছুটিতে রাজু কাকার বাড়ি এসেছে একটু শান্তি পেতে। গোপাল মণ্ডল রাজুর কাকা। তিনি গ্রামের একজন পরিচিত ব্যক্তি। গোপাল কাকার বাড়ি ছিল বসন্তপুরের একেবারে শেষ প্রান্তে। গোপাল কাকার বাড়ির পাশেই বড় মাঠ, তার পাশে বটগাছ। সেই বটগাছের ছায়ায় সেই পুরনো কবরস্থান অবস্থিত আছে। রাজু গোপাল কাকার বাড়ি পৌঁছল। গৃহদ্বারে পৌঁছেই গোপাল কাকাকে চেঁচিয়ে ডাক দিল, কাকা, ও কাকা, আমি এসে গেছি। গোপাল কাকা বাড়ি থেকে বেরিয়ে এসে দরজায় দাঁড়ালেন। তিনি বললেন, আহা, আমার শহুরে ভাইপো এসে গেছে। এই কথা বলে রাজুকে বললেন, এসো এসো, ঘরের ভিতরে এসো। রাজু ঘরের মধ্যে গিয়ে হাত মুখ ধুয়ে কিছু জলখাবার খায়। তারপর গোপাল কাকা তাকে বলে একটু বিশ্রাম নিতে। রাজু কিছুটা বিশ্রাম নেই। ঘুম থেকে উঠে কাকার কাছে আসে। তখন প্রায় সন্ধ্যা হব হয়ে গেছে। রাজু কাকার কাছে আসার পর গোপাল কাকা তাকে কবরস্থানটা দেখিয়ে সাবধান করে বলে, শোন রাজু, সন্ধ্যের পরে ওই কবরস্থানের ধারে কাছে তুই যাবি না। কারণ ওই কবরস্থানের পাশে সন্ধ্যার পরে অশুভ আত্মা ঘুরতে দেখা যায়। কাকার কথা শুনে রাজু হেসে বলল, ভূতের গল্প শুনিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন কাকা। তখন গোপাল কাকা হেসে বলে, বিশ্বাস করিস বা না করিস, এই ঘটনা গ্রামের সবাই জানে। রাজু জিজ্ঞেস করে, কোন ঘটনা? তখন কাকা তাকে বলে, কবরীর কান্নার ঘটনা। কথাটা শুনে রাজু চুপ করে যায়। তারপর রাত নেমে আসে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। রাত তখন 10টা। কিন্তু রাজু জানলার ধারে বসে আকাশের তারা দেখছে। হঠাৎ তার মনে হলো একটু বাইরে বেরিয়ে কবরস্থানটা দেখে আসার কথা। গোপাল কাকার নিষেধাজ্ঞা যেন তাকে আরো বেশি কৌতূহলী করে তুলেছে। টর্চ হাতে বেরিয়ে পড়ল রাজু এবং হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে কবরস্থানের কাছে পৌঁছে যায়। কবরস্থান পেরিয়ে রাজু যখন সেই বটগাছের নিচে দাঁড়ায়, সে দাঁড়িয়ে দেখে চারিদিকটা নিস্তব্ধ হয়ে আছে। সেটা সে লক্ষ্য করে। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করে। এই ঘটনাগুলোই সে একটু ঘাবড়ে যায় এবং চিন্তা করতে থাকে। ঠিক তখনই একটা নরম গলার কান্নার আওয়াজ ভেসে আসে তার কানে। রাজু তখন ভয় ভয় কাঁধ ফিরিয়ে দেখল। সে দেখল কবরস্থানের মাঝে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ছায়া মূর্তিটি একটি মেয়ের। চারিদিকে পূর্ণিমার আলোয় আলোকিত হয়ে আছে। তাই রাজু স্পষ্ট দেখতে পেল মেয়েটির পরনে সাদা শাড়ি, মাথায় ঘোমটা। রাজু তখন চিৎকার করে বলল, কে ওখানে? কিন্তু কোনো সাড়া নেই। হঠাৎ মেয়েটি নিঃশব্দে কবরের পেছনে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনা দেখে সে বাড়ি ফিরে আসে। সারা রাত কেটে যায়। সকালে রাজু গোপাল কাকাকে সবকিছু খুলে বলে রাতে তার সঙ্গে যা ঘটেছিল। রাজুর কাছ থেকে সব কথা শুনে গোপাল দীর্ঘশ্বাস ফেলে রাজুকে বললেন, ওটাই কবরই ছিল রে, ওর আত্মা এখনো মুক্তি পায়নি। তখন রাজু এ কথা শুনে গোপাল কাকাকে জিজ্ঞেস করল, তবে কবরীর মৃত্যু হলো কিভাবে? তখন গোপাল কাকা তাকে বলে, অনেক বছর আগে কবরীর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু গ্রামের এক পাষণ্ড তার উপর নজর রাখত। বিয়ের আগের দিন রাতে সেই লোক কবরীকে জোর করে তুলে নিয়ে যায়। পরে জানা যায়
তাকে কুয়োয় ফেলে দেওয়া হয়েছে। রাজু কাকার কথাগুলো শুনে কাকাকে জিজ্ঞেস করে বলে, কবরই তো মারা গিয়েছিল, তাই না? কাকা বলে, হ্যাঁ, তার লাশ কুয়ো থেকে তুলেও আনা হয়, তারপর গ্রামের কবরস্থানে তাকে কবর দেওয়া হয়। এই কথাটা শুনে রাজুর শরীরটা ঠান্ডা হয়ে এলো। কয়েকদিন পরে আবার পূর্ণিমার রাত এলো। রাজু আবার ঘর থেকে বের হলো। এবার সে মনে মনে ঠিক করলো কবরের আত্মার সঙ্গে কথা বলবে সে। এই কথা ভাবতে ভাবতে রাজু কবরস্থানের কাছে পৌঁছে গেল। রাত তখন 12টা। রাজু কবরস্থানের সামনে দাঁড়িয়ে ডাক দিল, কবরী, ও কবরী, তুমি কি আছো এখানে? তার কথা শেষ না হতে না হতেই একটা নরম বাতাস বইতে লাগলো। হঠাৎ কবরী ধীরে ধীরে তার সামনে আসে। রাজু তখন ভয় না পেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কবরী তার সামনে এসে তাকে জিজ্ঞেস করে, তুই কি আমাকে মুক্তি দিতে পারবি? তখন রাজু বলল, কি করে মুক্তি দিতে পারবো তোমাকে? কবরী তাকে বলল, আমার কবরের পাশে একটা প্রদীপ জ্বালিয়ে দিলে আমি মুক্তি পাবো। তার কথা শুনে রাজু তাকে হ্যাঁ বলে সেই রাতেই রাজু কবরীর কবরের পাশে বসে প্রদীপ জ্বালালো। প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে বাতাসে একটা হালকা হাসির শব্দ ভেসে আসে তার কানে। তারপর সে সেখান থেকে চলে আসে। সকালবেলা উঠে কাকাকে সব ঘটনা খুলে বলে। রাজু কাকার কাছ থেকে জানা যায় কবরী আর কখনো ফিরে আসবে না। বসন্তপুরে শান্তি ফিরে আসে, আর পূর্ণিমার রাতে বসন্তপুরে কোনো কান্নার শব্দ শোনা যায় না। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে লিখে জানাবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটাই বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো গল্প ও টপিক নিয়ে।